25 নভেম্বর 2015 সালে যে দখল হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে নেতৃত্বে ছিল আব্দুস সোবহান গোলাপ, সেই সাথে এই যে শিল্পগোষ্ঠী এস আলম এবং গোয়েন্দা সংস্থা এবং অন্য সমস্ত সরকারি সংস্থার পৃষ্ঠপোষকতায় এই দখলটা করে। আচ্ছা, এবং বিগত 9 বছর একুশে টেলিভিশনের অনেক ক্ষতি সাধন করেছে, যেমন লুটপাট এবং এখানে মানে আর্থিকভাবে মানে যারা পরিচালনায় ছিল তাদের তো নিজস্ব সন্তান না। আমি যখন 5ই আগস্ট 2024 সালে আবার ব্যাক করলাম, আমার চোখ দিয়ে পানি আসছে যে কিভাবে এখানে সমস্ত ধ্বংস করা হয়েছে, এই সমস্ত জিনিসপত্র যেগুলো ছিল আমাদের সব বিক্রি করা হয়েছে শের দরে। এইভাবে আর কি লুটপাট চালিয়েছে এবং আপনার সমস্ত ধরুন আমাদের আর্কাইভের থেকে অনেক ফুটেজ, আপনারা নিশ্চয়ই জানেন যে 21-এর টেলিভিশন আর্কাইভ কিন্তু অনেক সমৃদ্ধশালী, সেখান থেকে অনেক ফুটেজ সেল করা হয়েছে। মানে এখানে কোনো কন্ট্রোল ছিল না। আর এস আলম তারা তো মানে এটা তো তাদের ব্যবসার জন্য এটা নেওয়া হয় নাই, জাস্ট মুখপাত্র হিসাবে ইটিভিটাকে ইউজ করার জন্য। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যারা এর পরিচালনায় এসেছিল, অর্থাৎ এই যে সিও, যেমন আপনার নাম বলতে পারি, এই যে বুলবুল হাসান, মঞ্জুরুল হাসান বুলবুল, রাইট, হ্যাঁ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, এরা মানে সবচেয়ে দুঃখজনক, এরা আরও বেশি মানে অনাচার এবং এখানে মানে স্বেচ্ছাচারিতা চালিয়েছে এবং লুটপাট করেছে, তার সাথে অন্য রাজ্য আছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এর বিরুদ্ধে কি করব। আমরা অ্যাকচুয়ালি আসার পর একটা গত 10 বছরের অডিট টিম, স্পেশাল অডিট টিম বসিয়েছি এবং তারা সমস্ত কিছু অডিট করছে। অডিট রিপোর্টটা যেহেতু মানে অলমোস্ট 10 ইয়ার্সের, সমস্ত রিপোর্ট মানে তৈরি করছে, অনুসন্ধান করতেছে প্রফেশনাল লোক দিয়ে, এবং আমি আশা করি যে আগামী 2 মাসের মধ্যে এই রিপোর্টটা তৈরি হবে। তখন ক্ষতি নিরূপণ করে কি হলো এবং প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।